श्रीमद् भगवद गीता अनुवाद स्वामी राम सुखदास 13तम अध्याय तृतीय श्लोक। तत् क्षेत्रं यश्च यादृक् च यद्विकारी यतस्य यत् स च यो यत् प्रभावत तत् समासेन मे शृणु। সেই ক্ষেত্র কি, কেমন, কি প্রকার, বিকার বিশিষ্ট এবং কার থেকে কি উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞও কি এবং কীরূপ প্রভাব সম্পন্ন, এই সব সংক্ষিপ্তভাবে আমার কাছে শোনো। ব্যাখ্যা। তৎ ক্ষেত্রম, তৎ শব্দের দুইটি অর্থ হয়, আগে কথিত বিষয়ের এবং দূরত্বের। এই অধ্যায়ের প্রথম শ্লোকে যাকে ইদম পদ দ্বারা বলা হয়েছে সেটি এখানে তৎ পদের দ্বারা বলা হয়েছে। ক্ষেত্র সকল স্থানে নেই, সবসময় নেই এবং এখনও প্রতি মুহূর্তে নাশের দিকে ধাবিত হচ্ছে। এই হলো ক্ষেত্রের বা স্বয়ং থেকে দূরত্ব। সমাসেন মে শৃণু, এখানে তৎ পদের তাৎপর্য ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ দুই ধরতে হবে। অর্থাৎ এই ক্ষেত্র যা, যেমন এবং যেরূপ বিকার সম্পন্ন এবং যা হতে উদ্ভূত, এইরূপ ক্ষেত্রের বিষয়ে চারটি কথা এবং সেই ক্ষেত্রজ্ঞ যা এবং যেরূপ প্রভাব সম্পন্ন এইরূপ ক্ষেত্রজ্ঞের বিষয়ে দুইটি কথা তুমি আমার কাছ থেকে সংক্ষেপে শোনো। যদিও এই অধ্যায়ের প্রারম্ভে দুটি শ্লোকে সূত্ররূপে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বর্ণনা করা হয়েছে যাতে ভগবান জ্ঞান বলে অভিহিত করেছেন, তথাপি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভাগের স্পষ্টভাবে আলোচনা বা বিকার সহ ক্ষেত্র এবং নির্বিকার ক্ষেত্রজ্ঞের স্বরূপের প্রভাব সহ আলোচনা এই তৃতীয় শ্লোকটি থেকে আরম্ভ করা হয়েছে। সেই জন্য ভগবান এটি সতর্কতার সঙ্গে শোনার নির্দেশ দিয়েছেন। এই শ্লোকে ভগবান ক্ষেত্রের বিষয়ে চারটি কথা শোনার নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষেত্রজ্ঞের বিষয়ে শুধুমাত্র দুইটি কথা স্বরূপ এবং প্রভাব সম্বন্ধে শোনার নির্দেশ দিয়েছেন। এতে প্রশ্ন হতে পারে যে ক্ষেত্রের প্রভাবের কথা কেন বলা হয়নি এবং সঙ্গে সঙ্গে ক্ষেত্রজ্ঞের স্বভাব, বিকার এবং যার থেকে তা উদ্ভূত হয়েছে সেই বিষয় নিয়েও কেন কিছু বলা হয়নি। তার উত্তর হলো যে ক্ষেত্র এক মুহূর্ত একরূপে স্থির থাকে না, তার আর প্রভাব কি হতে পারে। প্রকৃতিতে স্থিত বা সংসারী ব্যক্তির চিত্তে জড় পদার্থের গুরুত্ব থাকে, তাই তার সংসারের ক্ষেত্রের অর্থাদি জড় পদার্থের প্রভাব পরিলক্ষিত হয়। বাস্তবে পৃথকভাবে ক্ষেত্রের কোনো প্রভাব নেই, তাই তার প্রভাবের কোনো বর্ণনা করা হয়নি। ক্ষেত্রজ্ঞের স্বরূপ উৎপত্তি ও বিনাশরহিত, তাই তার স্বভাবও উৎপত্তি ও বিনাশরহিত। সুতরাং ভগবান তার স্বভাব প্রকৃতভাবে বর্ণনা না করে স্বরূপেরই অন্তর্ভুক্ত করেছেন। ক্ষেত্রের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেওয়ার জন্যেই ক্ষেত্রজ্ঞের মধ্যে ইচ্ছা দেশাদি বিকারের প্রবৃত্তি হয়, নতুবা ক্ষেত্রজ্ঞ বা স্বরূপত সর্বদাই নির্বিকার। অতএব নির্বিকার ক্ষেত্রজ্ঞের বিকার সম্পর্কে বর্ণনা করা সম্ভবই নয়। ক্ষেত্রজ্ঞ অদ্বিতীয়, অনাদি এবং নিত্য, সুতরাং তার ব্যাপারে কে কার থেকে উদ্ভূত এই প্রশ্ন আসে না। শ্লোক নাম্বার 4। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। এই ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করেছেন এবং বেদের ছন্দগুলিতেও নানাভাবে বর্ণিত হয়েছে এবং যুক্তিযুক্তভাবে নিঃসন্দিগ্ধরূপে ব্রহ্মসূত্রের পদসমূহেও এটি আলোচিত হয়েছে। ব্যাখ্যা। ঋষিভির্বহুধা গীতম, বৈদিক মন্ত্রের দ্রষ্টা ও শাস্ত্র, স্মৃতি এবং পুরাণ রচয়িতা ঋষিগণ তাঁদের শাস্ত্র, স্মৃতি ইত্যাদি গ্রন্থে জড় চেতন, সৎ অচৎ, শরীরী অশরীরী, দেহ দেহী, নিত্য অনিত্য ইত্যাদি শব্দের দ্বারা বিস্তারিতভাবে ক্ষেত্রজ্ঞের বর্ণনা করেছেন। ছন্দোভির বিবিধৈ পৃথক, এখানে বিবিধৈ বিশেষণ সহ ছন্দোভি পদটি ঋক, যজু, সাম এবং অথর্ব এই চার বেদের সংহিতা এবং ব্রাহ্মণ ভাগের মন্ত্রগুলির বাচক। সমগ্র উপনিষদ এবং তার বিভিন্ন শাখাগুলিও এর অন্তর্গত বলে বুঝতে হবে। এর মধ্যে ক্ষেত্রজ্ঞের বর্ণনা পৃথকভাবে করা হয়েছে। ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ, নানা যুক্তিসম্পন্ন এবং সুষ্ঠুভাবে নিঃসন্দিগ্ধ রূপে ব্রহ্মসূত্র পদের সাহায্যেও ক্ষেত্রজ্ঞের বর্ণনা করা হয়েছে। এই শ্লোকগুলিতে ভগবানের অভিপ্রায় মনে হয় এই যে ক্ষেত্রজ্ঞের যে বর্ণনা আমি করছি, কেউ যদি তা বিস্তারিতভাবে জানতে চায় তাহলে সে উপরিউক্ত গ্রন্থগুলিতে দেখতে পারেন। শ্লোক নাম্বার 5। মহাভূতান্নহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ
इंद्रियाणि दशैकञ्च पंचचेन्द्रियगोचरा। मूल प्रकृति समष्टिगत बुद्धि बा महत्तत्व समष्टि अहंकार पंचमहाभूत 10 इंद्रिय एक मन और पंचेन्द्रियर 5टी विषय এই হলো 24 তত্ত্ব সম্পন্ন ক্ষেত্র। ব্যাখ্যা অব্যক্তমেব চ। মূল প্রকৃতিকে বলা হয় অব্যক্ত। মূল প্রকৃতি সমষ্টি বুদ্ধির কারণ হয় এবং এর স্বয়ং কারও কার্য না হয়, এটি শুধু প্রকৃতি বুদ্ধি। এই পদটি সমষ্টি বুদ্ধি অর্থাৎ মহত্তত্ত্বের বাচক। এই বুদ্ধির দ্বারা অহংকার উদ্ভূত হয়, তাই এটি প্রকৃতি এবং মূল প্রকৃতির কার্য হয় এটি বিকৃতি, অর্থাৎ এই বুদ্ধি প্রকৃতি বিকৃতি। অহংকার এই পদটি সমষ্টির অহংকারের বাচক, একে অহংভাবও বলা হয়। পঞ্চমহাভূতের কারণ হয় এই অহংকার হলো প্রকৃতি এবং বুদ্ধির কার্য হয় এটি হলো বিকৃতি, অর্থাৎ এই অহংকার ও প্রকৃতি বিকৃতি। মহাভূতানি পৃথিবী, জল, তেজ, বায়ু এবং আকাশ এই হলো পঞ্চমহাভূত। মহাভূত দুই প্রকারের, পঞ্চীকৃত এবং অপঞ্চীকৃত। একটি মহাভূতের 5টি বিভাগ হয়ে যে মিশ্রণ ঘটে তাকে বলা হয় পঞ্চীকৃত মহাভূত। বিভাগ না হওয়া এই 5টি মহাভূতকে বলা হয় অপঞ্চীকৃত মহাভূত। এই স্থানে এই অপঞ্চীকৃত মহাভূতের বাচক হলো মহাভূতানি পদ। এই মহাভূতানিকে পঞ্চতত্মাত্মক এবং সূক্ষ্ম মহাভূতও বলা হয়। 10টি ইন্দ্রিয়, এক মন এবং শব্দ ইত্যাদি 5টি বিষয়ের কারণ হওয়ায় এই মহাভূত হলো প্রকৃতি এবং অহংকারের কার্য হয় এটি হলো বিকৃতি। তাৎপর্য হলো এই যে পঞ্চমহাভূত প্রকৃতি বিকৃতি। ইন্দ্রিয়াণি 10, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং বাক, পানি, পাদ ও উপস্থ পায়ু এই 5টি হলো কর্মেন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় অপঞ্চীকৃত মহাভূত হতে উৎপন্ন হয় এবং স্বয়ং কারো কারণ না হওয়াতে এইগুলি শুধুই বিকৃতি। একঞ্চ অপঞ্চীকৃত মহাভূত হতে উৎপন্ন হয় এবং স্বয়ং কারো কারণ না হওয়ায় মন শুধু বিকৃতি। পঞ্চচেন্দ্রিয় গোচরা, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এগুলি 5 জ্ঞানেন্দ্রিয়, 5টি বিষয় অপঞ্চীকৃত মহাভূত হতে উৎপন্ন হয় এবং স্বয়ং কারো কারণ না হওয়ায় এই 5টি বিষয় শুধু বিকৃতি। এই সব কিছু সার হলো এই যে পঞ্চমহাভূত আর অহংকার ও বুদ্ধি এই 7টি হলো প্রকৃতি বিকৃতি। মূল প্রকৃতিই শুধু প্রকৃতি আর 10 ইন্দ্রিয়, এক মন, 5 জ্ঞানেন্দ্রিয়ের বিষয় এই 16টি হলো বিকৃতি। এইরূপে এই 24 তত্ত্ব সমুদায়কে বলা হয় ক্ষেত্র। তারই এক তুচ্ছ অংশ এই মনুষ্য দেহ। প্রথম শ্লোকে যাকে ভগবান ইদং শরীরম এবং তৃতীয় শ্লোকে তৎক্ষেত্রম পদ দ্বারা বলেছেন। শ্লোক নাম্বার 6, ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃত্য এতচ্ছেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা বা প্রাণ শক্তি এবং ধৃতি বিকার সহ এই ক্ষেত্র সংক্ষেপে বলা হয়েছে। ব্যাখ্যা ইচ্ছা মনে যে বাসনার উদয় হয়, যেমন অমুক বস্তু, অমুক ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি প্রাপ্তি ঘটুক, তাতে বলা হয় ইচ্ছা। ক্ষেত্রের বিকারগুলির মধ্যে ভগবান সর্বপ্রথম ইচ্ছারূপ বিকারের কথা বলেছেন। এর অর্থ হলো এই যে ইচ্ছা হলো মূল বিকার, কারণ এমন কোনো পাপ বা দুঃখ নেই যা সাংসারিক ইচ্ছা থেকে উৎপন্ন না হয়, অর্থাৎ সমস্ত পাপ এবং দুঃখ সাংসারিক ইচ্ছাগুলি হতেই উৎপন্ন হয়। দেশ কামনা এবং অভিমানের প্রতিবন্ধকতা হলে ক্রোধ উৎপন্ন হয়। চিত্তে সেই ক্রোধের যে সূক্ষ্ম রেশ থাকে তাকে বলা হয় দেশ। এখানে দেশ পদটি দ্বারা ক্রোধ বুঝে নিতে হবে। সুখম অনুকূল পরিস্থিতিতে মনে হয় প্রসন্নতার উদয় হয়, তাকে বলা হয় সুখ। দুঃখম প্রতিকূল পরিস্থিতিকে মনে হয় যে চাঞ্চল্যের সৃষ্টি হয়, তাকে বলা হয় দুঃখ। সংঘাত 24 তত্ত্ব দ্বারা নির্মিত এই শরীর সমূহকে বলা হয় সংঘাত। শরীর উৎপন্ন হয়ে অস্তিত্বরূপে প্রতিভাত হওয়া ও বিকার এবং তাতে প্রতি মুহূর্তে যে পরিবর্তন হতে থাকে তাও বিকার। চেতনা প্রাণ শক্তিকে বলা হয় চেতনা, অর্থাৎ শরীরের যে প্রাণ থাকে তাকে বলা হয় চেতনা। চেতনা পরিবর্তিত হতে থাকে, যেমন সাত্ত্বিক বৃত্তিতে প্রাণ শক্তি শান্ত থাকে এবং চিন্তা, শোক এবং উদ্বেগ আদিতে প্রাণ শক্তি শান্ত না থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রাণ শক্তি সর্বদা নষ্ট হতে থাকে, সুতরাং এটিও বিকার স্বরূপী। সাধারণ মানুষরা
প্রাণ শক্তি সম্পন্নদের চেতন এবং নিষ্প্রাণকে অচেতন বলে থাকে। সেই দৃষ্টিতে এখানে প্রাণ শক্তিকে চেতনা বলা হয়েছে। ধৃতি, ধারণ শক্তিকে বলা হয় ধৃতি। ধৃতিরও পরিবর্তন হয়। মানুষ কখনো ধৈর্য ধারণ করে, আবার কখনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ত্যাগ করে। ধৈর্য কখনো বেশি হয়, কখনো কম। মানুষ কখনো নীতি কথা ধারণ করে, আবার কখনো বিপরীত কথা ধারণ করে। সুতরাং ধৃতি ক্ষেত্রের বিকার। এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম। প্রথম শ্লোকে যেমন ইদং শরীরম দ্বারা ব্যষ্টি শরীর থেকে নিজেকে পৃথকভাবে দেখতে বলা হয়েছে, তেমনি দৃশ্য, ক্ষেত্র এবং তাতে সংগঠিত বিকার থেকে দ্রষ্টাকে পৃথকভাবে দেখার জন্য এখানে এতৎ পদটি ব্যবহৃত হয়েছে। পঞ্চম শ্লোকে ভগবান সমষ্টি জগতের বর্ণনা করেছেন এবং এই ষষ্ঠ শ্লোকে ব্যষ্টি শরীরের বিকারগুলি বর্ণনা করেছেন। কারণ সমষ্টিগত জগতে ইচ্ছা, দ্বেষ ইত্যাদি বিকার হয় না। এর তাৎপর্য হলো যে ব্যষ্টি শরীর সমষ্টি জগৎ থেকে এবং সমষ্টি জগৎ ব্যষ্টি শরীর থেকে পৃথক নয়, অর্থাৎ দুই এক। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে যেমন ভগবান ক্ষেত্রজ্ঞের সঙ্গে তার ঐক্যের কথা জানিয়েছেন, তেমনি এই স্থানে ব্যষ্টি শরীর এবং তাতে সংগঠিত বিকারগুলির সমষ্টি জগতের সঙ্গে ঐক্যের কথা বলেছেন। পরে 21তম শ্লোকে ভগবান পুরুষের স্থিতি শরীরে না বলে প্রকৃতিতে বলেছেন। পুরুষ প্রকৃতিস্থহি, এর দ্বারা সিদ্ধ হয় যে পুরুষের স্থিতি বা সম্বন্ধ ব্যষ্টি শরীরে হলে তার স্থিতি সমষ্টি প্রকৃতিতে হয়ে যায়। কারণ ব্যষ্টি শরীর এবং সমষ্টি প্রকৃতি দুই এক। বাস্তবে দেখলে ব্যষ্টি বলে কিছুই নেই, শুধু সমষ্টিই আছে। ভ্রমবশতই ব্যষ্টিকে মেনে নেওয়া হয়েছে। সমুদ্রের ঢেউগুলিকে যেমন সমুদ্র থেকে পৃথক বলে মনে করা ভুল, এমনি ব্যষ্টি শরীরকে সমষ্টি জগৎ থেকে পৃথক মনে করে নিজের বলে মনে করাও ভুল। বিশেষ কথা, ক্ষেত্রজ্ঞ যখন অবিবেচকের মতো ক্ষেত্রের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, তখন ক্ষেত্রে ইচ্ছা, দেশ ইত্যাদি বিকার উৎপন্ন হয়। ক্ষেত্রজ্ঞদের বাস্তব স্বরূপ সর্বদাই নির্বিকার। ক্ষেত্রজ্ঞের সংযোগ হতে উদ্ভূত বিকার সর্বতোভাবে দূর করা যায়। কারণ ক্ষেত্রজ্ঞের ক্ষেত্রের সঙ্গে সংযোগ শুধু মেনে নেওয়া হয়েছে মাত্র। এই মেনে নেওয়া সংযোগ দূর করার জন্য ভগবান এই অধ্যায়ের প্রথম শ্লোকে শরীরকে নিজের থেকে পৃথক করে দেখার জন্য এবং পরের দ্বিতীয় শ্লোকে পরমাত্মার সঙ্গে নিজের নিত্য সংযোগ বা ঐক্য অনুভব করার জন্য বলেছেন। এইরূপ অনুভব হলে ক্ষেত্রের সঙ্গে মেনে নেওয়া ঐক্যের সর্বতোভাবে অভাব হয় এবং আর কখনো বিকার উৎপন্ন হয় না। বোধ হলে, অর্থাৎ ক্ষেত্র বা শরীর থেকে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছেদ হলে ইচ্ছা এবং দেশ চিরকালের মতো দূর হয়। সুখ ও দুঃখ অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতির জ্ঞান হলেও চিত্তে তজ্জনিত কোনো বিকার উৎপন্ন হয় না। অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতি প্রাপ্ত হলেও জীব মুক্ত মহাপুরুষ তাতে সুখী বা দুঃখী হন না। সুখ দুঃখের জ্ঞান থাকা দোষের নয়, কিন্তু তার দ্বারা প্রভাবিত হওয়া দোষের। জীবনমুক্ত মহাপুরুষের সংঘাত অর্থাৎ শরীরের সঙ্গে বিন্দুমাত্র আমি আমার সম্বন্ধ না থাকায় যদিও তার শরীর মহাপবিত্র হয়ে ওঠে, তা সত্ত্বেও প্রারব্ধ অনুসারে তার এই শরীর বেঁচে থাকে। শরীর যতক্ষণ থাকে ততক্ষণ চেতনা বা প্রাণ শক্তিও থাকে। পরিশ্রম করলে তাতে চাঞ্চল্য আসে, অন্য সময় থাকে না, শান্ত থাকে। সাধনাবস্থায় যে সাত্ত্বিক ধৃতি থাকে, বোধ হলেও সেটি থেমে যায়। কিন্তু চিত্তে তদাত্ম না থাকায় তত্ত্বজ্ঞ মহাপুরুষের চেতনা এবং ধৃতিরূপ বিকারগুলির সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। তাৎপর্য হল এই যে শরীরের সঙ্গে তাদাত্ম্য হওয়ায় যে বিকার উৎপন্ন হয় তা বোধ হলে আর হয় না। সংঘাত চেতনা ও ধৃতিরূপ বিকার থাকলেও তাঁর স্বয়ং এর উপর কোনো প্রভাব পড়ে না। এ হলো শ্লোক নাম্বার 3, 4, 5, 6। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।